বাংলাদেশে আগামী লড়াই হবে শ্রমিক শ্রেণীর জাগরণের লড়াই। সকল শোষণ আর বৈষম্যের অবসান, তারেক রহমানের নেতৃত্বে আধুনিক বাংলাদেশ গঠনের লড়াইয়ে শ্রমিক শ্রেণী অগ্রগামী অগ্রগণ্য নেতৃত্বদায়ী ভূমিকা পালন করবে। আধুনিক বাংলাদেশ গঠনের আগ পর্যন্ত শ্রমিক শ্রেণী তার লড়াই অব্যাহত রাখবে। ঢাকা নগর আজ শ্রমিকের দিবস হিসাবে উৎসবে মাতোয়ারা। বাংলাদেশে আগামী লড়াই হবে শ্রমিক শ্রেণীর জাগরণের লড়াই। শোষণ, বঞ্চনা, বৈষম্যের অবসান ঘটিয়ে আধুনিক বাংলাদেশ গঠনের যে স্বপ্ন শহীদ জিয়া দেখেছিলেন, খালেদা জিয়া তার সময়কালে যে দায়িত্ব পালন করেছে, তারেক রহমানের নেতৃত্বে আধুনিক বাংলাদেশ গঠনের লড়াইয়ে শ্রমিক শ্রেণী অগ্রগামী অগ্রগণ্য নেতৃত্বদায়ী ভূমিকা পালন করবে। শ্রমিকদের নিয়ে আপনাদের আগামী চিন্তা ভাবনা কি? সকল শোষণ আর বৈষম্যের অবসান। শুধু শ্রমিকরা নিজের ভাগ্যই বদল করবে না, বাংলাদেশের সকল শোষিত বঞ্চিত মানুষের অধিকার, বাস উপযোগী বাংলাদেশ, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, জীবন এবং সম্পদের নিরাপত্তা এবং শ্রমিকের ন্যায্য মজুরির আদায়ের জন্যে আধুনিক বাংলাদেশ গঠনের আগ পর্যন্ত শ্রমিক শ্রেণী তার লড়াই অব্যাহত রাখবে। শেষ একটা প্রশ্ন করি, সেটা যে শ্রমিকদের জন্য আপনি কি বার্তা দিতে যাচ্ছেন? এই যে আজকে নবজাগরণ তৈরি হয়েছে, এই জাগরণই হচ্ছে আগামী আন্দোলনের সাফল্যের মূল ধারা। জাতীয়তাবাদী শ্রমিক দল গত 2 বছর ধরে আমরা পথে প্রান্তে মাঠে ঘাটে কলোনিতে আমরা সেইটাই চেয়েছি। আজকে তারেক রহমানের এই শ্রমিক সমাবেশে ভার্চুয়ালি অংশগ্রহণের মাধ্যমে শহীদ যে 1978 সালে, 1991 সালে বেগম খালেদা জিয়া, 2025 সালে বিপ্লব পরবর্তী বিশ্ব এবং আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতির এই প্রেক্ষাপটে তারেক রহমান শ্রমিক শ্রেণীর এই সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে যে এক নবজাগরণ তৈরি হবে, এই নবজাগরণের মাধ্যমে বাংলাদেশের সকল বৈষম্যের অবসান ঘটিয়ে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাব। দিবসের সমাবেশে উপস্থিত হয়ে ঘোষণা দিয়েছিলেন, আমি একজন শ্রমিক, এই পরিচয় দিতে আমি গর্ববোধ করি। আর 1991 সালে তৎকালীন ছাত্র গণবিপ্লবের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শ্রমিক সমাবেশে উপস্থিত হয়ে ঘোষণা দিয়েছিলেন, আমি একজন শ্রমিকের সহধর্মী। এ কারণেই বাংলাদেশের শ্রমিকের অন্তরের মা, নয়নের মণি হিসাবে আজকে স্বীকৃত। তারই পরম্পরায় শহীদ জিয়া, খালেদা জিয়ার উত্তরাধিকার বাংলাদেশের প্রাণ তারেক রহমান 2 বছর আগে থেকে এই শ্রমিকদেরকে সংগঠিত করার জন্য পথে প্রান্তে প্রতিটি কর্মসূচি সে মনিটরিং করছিল। তারপরে তাকে 2 বারই আমরা প্রস্তাব দিয়েছিলাম, উনি বলেছিলেন বিশেষ সময় শ্রমিকদের সমাবেশে আমি অংশগ্রহণ করব। 2025 সালের মে দিবসে পরম্পরার নেতা তারেক রহমান এই সমাবেশে অভিষেকের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের, 12 কোটি ভোটারের, 7 কোটি 35 লাখ শ্রমজীবী মানুষের অন্তর আজকে জয় করার জন্য আসছেন। শহীদ জিয়া, খালেদা জিয়ার পরে তারেক রহমান প্রধান অতিথি হিসাবে। তার এই বক্তব্য আমরা ধৈর্য ধরে শুনব। আমি আজকের এই সভার প্রস্তাবগুলো পাঠ করছি। মহান মে দিবস 2025-এর ঘোষণা। মে দিবস দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন চাই, খুনি শেখ হাসিনার বিচার চাই, সকল প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার চাই, বন্ধ শিল্প চালু করো, নতুন শিল্প গড়ে তোলো, আউটসোর্সিং বন্ধ করো, স্থায়ী পদ সৃষ্টি করো, অবাধ গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার চাই, সকল শ্রমিককে শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে, নারী শ্রমিকদের মাতৃকালীন সুরক্ষা নিশ্চিত করতে হবে, শ্রমিক হত্যার বিচার চাই, শ্রমিক নির্যাতন বন্ধ করতে হবে, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে, বৈষম্যহীন জাতীয় পে স্কেল ও মজুরি হার ঘোষণা করতে হবে, জরুরি পরিষেবা আইন সহ সকল কানুন বাতিল করতে হবে, 2018 সালে সড়ক পরিবহন কালো আইন বাতিল করতে হবে, খাদ্য সহ নিত্যপণ্যের দাম কমাও, শ্রমিক বাঁচাও,
মানুষ বাঁচাও। সকল শ্রমিকের ডাটাবেস তৈরি করে অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশের সম্পদ এবং পণ্য সৃষ্টিকারী শ্রমিকের রেশনিং ব্যবস্থার আওতায় আনতে হবে। সবশেষে প্রবাসী শ্রমিকদের সমস্যাটি সমাধানের জন্য সরকার এবং দূতাবাস সমূহকে উদ্যোগে এবং কার্যকর ভূমিকা পালন করতে হবে। এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিক দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশের সকল মিল, কল কারখানা, অফিস, আদালত প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। মহান মে দিবস অমর হোক দুনিয়ার মস্ত। এই দাবির প্রতি যদি আপনাদের সমর্থন থাকে, দুই হাত তুলে